আজ বানাবো চানা পনির মশলা। তার জন্য আমি নিয়েছি 250 গ্রাম চানা, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন, আর এর মধ্যে দিয়ে দেবো একটা কাপড়ে বেঁধে দারচিনি 1 টুকরো, একটা ছোটো এলাচ, একটা বড় এলাচ, আর 1 চামচ চা পাতা। এটা কাপড়ে বেঁধে নিয়ে চানার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ওই পুঁতিটা দিয়ে সিদ্ধ করে নেবো। আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার যেটা দিয়েছিলাম কাপড়ে বেঁধে সেটা ফেলে দেবো। এবার কড়াইতে তেল নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি পনির, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। ভালোভাবে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটো পেস্টও দিতে পারেন। দিয়ে দিলাম একটু সামান্য লবণ, 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা 1.5 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সস, টমেটো সস। কষানো প্রায় হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো চানা মশলার একটা মশলা। সেই মশলাটা দোকানে কিনতে পাওয়া যায়, আবার বাড়িতেও তৈরি করে নেওয়া যায়। আমি বাড়িতে তৈরি করে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম মগজ বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ চানাটাকে দিয়ে দিয়েছি। এবার কিছু চানাটা আমরা কি করব, চামচের সাহায্যে ভেঙে নেব। আর দিচ্ছি কাসুরি মেথি কিছুটা গুঁড়ো করে, একটু গরম জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর বেশ মজে আসলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। আবারও ধনে পাতাটা পুরো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চানার সাথে। সর্বশেষে 1 টুকরো মাখন দিয়ে বা 1 চামচ মাখন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি আমাদের চানা পনির মশলা। গরম গরম পরিবেশন করুন রুটি বা ভাতুরার সাথে বা নানপুরির সাথে। কেমন লাগলো আমার এই রেসিপি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। পাশে থাকবেন, লাইক এবং শেয়ার করবেন।